হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে অধ্যায় শুরু করব সেটা হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। তো এসো দেখি যে বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ শেখার আগে বীজগাণিতিক সংখ্যামালা কাকে বলে সেটা আগে আমরা শিখব। তো দেখো, বীজগাণিতিক সংখ্যামালা এক বা একাধিক চলরাশি এবং ধ্রুবক রাশি যদি প্লাস মাইনাস গুণ ভাগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে তাহলে তাকে আমরা বলবো বীজগাণিতিক সংখ্যামালা। চলো উদাহরণ দিয়ে দেখা যাক। দেখো এখানে 3x² প্লাস 6x প্লাস 9 এই সংখ্যামালাতে দেখো কি আছে, এখানে 9 হচ্ছে ধ্রুবক রাশি, 6 একটা চলরাশি, 3x² একটা চলরাশি। তাহলে এখানে তোমার চলরাশি এবং এক বা একাধিক চলরাশি বলেছিলাম, তাহলে এখানে দুটো চলরাশি ওই একটা ধ্রুবক রাশি কি হয়েছে, যোগ চিহ্ন দ্বারা কি হয়েছে প্রকাশ করা হয়েছে। তাহলে আমি বলবো যে এই সংখ্যামালাটাকে বলবো বীজগাণিতিক সংখ্যামালা। ঠিক আছে, তাহলে সংখ্যামালার এই বীজগাণিতিক সংখ্যামালার পদ কোনগুলোকে বলা হয়? বীজগাণিতিক সংখ্যামালার চলো আরেকটা উদাহরণ নেওয়া যাক। 2x² - 5x + 3 এই একটা বীজগাণিতিক সংখ্যামালা। এই সংখ্যামালাটিকে যদি আমি প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করি, সেজন্য সংজ্ঞায় লিখেছি, দেখো সংখ্যামালায় উপস্থিত রাশিগুলোকে ধনাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করলে প্রতিটি রাশিকে আমরা পদ বলে। তাহলে এখানে কয়টি পদ আছে? এখানে আছে 3টি পদ। দেখো 2x² - 5x + 3। তাহলে আমি প্রথমে এই সংখ্যামালাটিকে আমি ধনাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করব। তাহলে কীভাবে প্রকাশ করব? ধনাত্মক চিহ্ন দ্বারা 2x² প্লাস, তাহলে মাইনাসটা আমার কী হবে, ভেতরে আসবে, প্লাস -5x + 3। তাহলে দেখো এটা প্লাস চিহ্ন দিলাম, 3-এর আগেও একটা প্লাস চিহ্ন দিলাম। তাহলে এই যে সংখ্যামালা আমি প্লাস দ্বারা প্রকাশ করলাম, তাহলে এই প্লাস দ্বারা প্রকাশ করার পর যে পদগুলো পেলাম সেটাই হচ্ছে এই সংখ্যামালার পদ। তাহলে এখানে কয়টি পদ আছে? 3টি পদ আছে। 3টি পদ কি কি আছে? দুটো চলরাশি, দুইটি চলরাশি পদ, কি কি আছে? 2x², আর একটা কি আছে? -5x, আর একটি আছে ধ্রুবক রাশি, একটি আছে ধ্রুবক রাশি পদ। এটা কি? 3। তাহলে এখানে 3টি আমার পদ পেলাম। এবার আসবো যে এই সংখ্যামালার সহগ কাকে বলে, সহগ কোনগুলো। তাহলে এসো একটা যে কোনো সংখ্যামালা নেই। দেখো এখানে একটা পদ নিয়েছি 3mn। তাহলে এখান থেকে কোনটা কার সহগ আমরা কি করে বলবো? আমি যদি বলি n এর সহগ কত, যদি n এর সহগ বলি তাহলে আমরা বলবো কি 3m। যদি m এর সহগ বলি তাহলে বলবো কি m ছাড়া কি পড়ে রয়েছে 3 আর n, তাহলে আমরা বলবো 3n। যদি আমরা বলি 3-এর সহগ কি তাহলে বলবো mn। অর্থাৎ কোনো পদে বা কোনো সংখ্যামালায় যদি গুণ আকারে থাকে এরকম চলরাশি আর ধ্রুবক রাশি, তাহলে আমি যে রাশিটার সহগ বলবো সেটা বাদ দিয়ে বাদবাকিগুলো হয়ে যাবে তার সহগ। যেমন এক্ষেত্রে হবে 3-এর সহগ। 3-এর সহগ কত হবে? 3 বাদ দিয়ে mn আছে, তাহলে লিখবো mn। তাহলে m এর সহগ কত হবে? m বাদ দিয়ে 3 আর n পড়ে রয়েছে, তাহলে 3n। তাহলে এখানে লিখবো আমি m এর সহগ, n এর সহগ,
n এর সহগ কত হবে, n বাদ দিয়ে পড়ে রয়েছে 3m। তাহলে এইভাবে আমরা সহগ নির্ণয় করব। তাহলে সহগ বুঝতে পেরেছো তোমরা? এবার দেখব যেহেতু বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ করব, তাহলে প্রথমে আমরা যেহেতু গুণ করব সেহেতু আমরা এখানে কয়েকটা নিয়ম জেনে নেব। প্রথম যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে যে বিনিময় নিয়ম, গুণের বিনিময় নিয়ম। গুণের বিনিময় নিয়মটা কি? যদি ধরো এ গুণ বি আছে, এ গুণ যদি বি হয় তাহলে আমি লিখতে পারি বি গুণ এ। যদি আমি কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করি তাহলে 5 গুণ 7 সমান লেখা যায় 7 গুণ 5। এবার এসো সূচকের নিয়মাবলী। সূচকের নিয়মাবলী কি আছে? যদি ধরো এ পাওয়ার এম গুণ যদি এ পাওয়ার এন হয় তাহলে লেখা যায় এ এর পাওয়ার এম ইনটু এন, গুণ হয়ে যাবে, সরি গুণ না, এখানে এম পাওয়ার এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন আছে, তাহলে কি হয়ে যাবে এ পাওয়ার এম প্লাস এন। তাহলে এটা 1 নাম্বার নিয়ম। যদি হয় এ পাওয়ার এম তার পাওয়ার যদি এন হয় তাহলে লেখা যাবে আমার এ এর পাওয়ার এম ইন্টু এন। 3 নাম্বার নিয়ম যদি এরকম হয় যে এ পাওয়ার এম ধরো এ গুণ বি, যদি এরকম হয় এ গুণ বির পাওয়ার যদি এম হয় তাহলে আমি লিখতে পারি এ এম গুণ বি এন। এই নিয়ম 3টে জানলেই হবে গুণের ক্ষেত্রে। আমি যেহেতু এখনও ভাগ করাচ্ছি না, প্রথমে গুণ করাবো, সেহেতু এখানে গুণের ক্ষেত্রে শুধুমাত্র এই নিয়ম কটা জানলেই হবে যে এরকমভাবে গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম। এই যে তোমার যদি এ গুণ বি হয় তাহলে বি গুণ এ কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে? এক্ষেত্রে এর জায়গায় এম হতে পারে, এন হতে পারে, এম গুণ এন সমান লেখা যায় এন গুণ এম। ঠিক আছে, কীভাবে সূচকের নিয়মাবলী হয়, নিয়মাবলীগুলি এ টু দি পাওয়ার এম আর এর পাওয়ার যদি এন হয় তাহলে লেখা যায় এ প্লাস এ টু দি পাওয়ার এম প্লাস এন। এর পাওয়ার এম পাওয়ার এন যদি হয় তাহলে লেখা যায় এ পাওয়ার এম এন। আর এ ইন্টু বি পাওয়ার যদি এম হয় তাহলে লেখা যায় এর পাওয়ার এম ইন্টু বির পাওয়ার এম। চলো বই থেকে কিছু অঙ্ক করা যাক। দেখো এখানে দেওয়া আছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 12x প্লাস 8, প্রস্থ দেওয়া আছে কত 5y, তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে চলো আমরা এই একটা উদাহরণ দিয়ে একটা অঙ্ক করার চেষ্টা করি। এখানে তাহলে বলে দেওয়া আছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান বলে দেওয়া আছে 12x প্লাস 8 একক, আর আয়তক্ষেত্রের প্রস্থ বলে দেওয়া আছে 5y একক। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি? ক্ষেত্রফল জানি সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার দৈর্ঘ্য কত আছে 12x প্লাস 8, প্রস্থ কত আছে গুণ 5y।
এটা আছে। এবার এটাকে গুণ করব। কিভাবে গুণ করব? বীজগাণিতিক সংখ্যামালার গুণ, যে প্রথমে আমি এটা যেহেতু একপদী সংখ্যামালা, একটাই পদ আছে আর এখানে কটা পদ আছে? দুটো পদ আছে। 12x একটা পদ আর একটা প্লাস 8। তাহলে আমি এই যে একটা পদ আছে, এই পদটার সঙ্গে একবার এটার গুণ করব আর একবার এটার গুণ করব। তাহলে দেখো প্রথম এই গুণটা করলে কি হবে? প্রথমে এই গুণটা করলে পাশে দেখো 12x এর সঙ্গে 5y গুণ, দেখো সংখ্যায় গুণ, 12 আর এদিকে 5, 5 12 60, x আছে আর y আছে, তাহলে কত হবে? xy। তাহলে হলো 60xy। এবার গুণ করব এটার সঙ্গে, সামনে প্লাস চিহ্ন আছে, এর সামনে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস। আবার এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? 8 গুণ 5y সমান হবে 5 8 40y, তাহলে হবে 40y। তাহলে ক্ষেত্রফল বেরোলো আমার কত? 60xy প্লাস হচ্ছে 40y। বুঝতে পেরেছ? তাহলে চলো দেখা যাক কোষে দেখি অঙ্কগুলোতে কি আছে। তাহলে প্রথম যে আমরা অঙ্কটা করব সেটা হচ্ছে কোষে দেখির 4.1-এর এ নাম্বারের অঙ্কটা করব। দেখো অঙ্কটাতে কি আছে, যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, তার গুণফল নির্ণয় করতে হবে। আর গুণফলের মান মানে সেখানে আমি ওই চলর মানটা বসিয়ে, যত এখানে দেওয়া থাকবে সেই চলের মান বসিয়ে আমরা কত পাবো সেটা দেখব। ঠিক আছে? তাহলে চলো একের এ করে দেওয়া আছে, আমরা বিটা করে দেখি। তাহলে বি দেওয়া আছে এখানে x² প্লাস 12y মাইনাস 7y। দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে 2x মাইনাস y। এবার গুণফল নির্ণয় করব। চলো অঙ্কটা ঠুকে নিই। তাহলে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে একের বি, এরটা করে দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখব প্রথম সংখ্যামালা দেওয়া আছে x² প্লাস 12 মাইনাস 7y, আর দ্বিতীয় সংখ্যামালা দেওয়া আছে কত? 2x মাইনাস y। বলেছে এখানে গুণফল নির্ণয় করতে বলেছে, তাহলে গুণফলটা আমরা নির্ণয় করব। তাহলে এর সঙ্গে এর গুণ করে দেব। দেখো তাহলে গুণফল কি হবে? x² প্লাস 12 মাইনাস 7y গুণ এটা কি হবে? 2x মাইনাস y। দেখো আমরা বিনিময় নিয়মে কি শিখলাম? বিনিময় নিয়মে শিখলাম যে a গুণ b যদি হয় তাহলে b গুণ a লেখা যায়। তাহলে আমি এখানে লিখতে পারি না এটা গুণ এটা সমান লেখা যায় যে 2x মাইনাস y গুণ এটা, শুধু উল্টো করে এটাকে প্রথমে নিয়ে এলাম, এটাকে শেষে নিয়ে যাচ্ছি, x² প্লাস 12 মাইনাস 7y। এবার গুণটা করব। দেখো এখানে দুটো পদ আছে, 2x আর একটা হচ্ছে মাইনাস y, আর এখানে আছে তিনটে পদ। তাহলে দুটো পদের সঙ্গে তিনটে পদ কিভাবে গুণ করব একবার দেখো। প্রথম যে দুটো পদ আছে তার মধ্যে একটা পদ নেব, সেই একটা পদকে আমি একবার কি করব? এই একটা পদকে একবার এটার সঙ্গে গুণ করব, এই 2x পদের সঙ্গে একবার এটা গুণ করব, চিহ্ন নিয়ে গুণ করব, আর এই 2x এর সঙ্গে একবার কি গুণ করব? মাইনাস 7y এর গুণ করব। চলো দেখি। তাহলে প্রথমে কি বললাম যে এইটার সঙ্গে প্রত্যেকটার, এটার সঙ্গে এইটার প্রত্যেকটার গুণ করব। তার দেখা যাক। তাহলে 2x এর সঙ্গে x² এর গুণ, 2x এর সঙ্গে x² এর গুণ করলে দুটোই প্লাস আছে, তাহলে কি হবে? 2 এই x আর এই x² গুণ করলে হবে x3, তাহলে হয়ে যাবে 2x3। এবার দেখো এই 2x এর সঙ্গে কার গুণ করব? প্লাস 12। তাহলে দেখো গুণ করে দেখো কত? 2x এর সঙ্গে গুণ হবে 12, তাহলে সংখ্যায় গুণ, তাহলে হবে 12 2 24x, তাহলে আমার এলো 24x। এবার 2x এর সঙ্গে কার গুণ? মাইনাস 7y এর গুণ। দেখো গুণ করো, 2x এর সঙ্গে মাইনাস 7y গুণ করলে কি হয়? তাহলে দেখো 2x এর সঙ্গে মাইনাস 7y গুণ করলে কি হয়? সংখ্যায় গুণ, তাহলে প্লাস, এখানে এর সামনে আছে প্লাস
আর এটার সামনে কি আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, সংখ্যার সঙ্গে গুণ করলে কি হবে 7 দুগুণ 14 এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, তাহলে মাইনাস 14 এক্স ওয়াই। তাহলে এর 2x এর গুণ হয়ে গেল, এটার সঙ্গে গুণ হয়ে গেল। এবার কি পড়ে রয়েছে মাইনাস ওয়াই, মাইনাস ওয়াইয়ের সঙ্গে এবার কি গুণ করবো, এর প্রত্যেকটার সঙ্গে গুণ করে দেবো। তাহলে কত হবে, এর পাশেই আবার লিখবো, মানে এই গুণটা করার পর এর পাশেই লিখবো, এর সঙ্গে মাইনাস ওয়াইয়ের সঙ্গে এক্স স্কোয়ারের গুণ, মাইনাস ওয়াইয়ের সঙ্গে কার গুণ, এক্স স্কোয়ারের গুণ। তাহলে হবে মাইনাস, এর সামনে প্লাস আছে আর ওয়াইয়ের সামনে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস কি লিখবো এক্স ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই, তাহলে আমরা লিখব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। আবার এটার সঙ্গে প্লাস 12 গুণ, তার গুণ করলে হবে কত মাইনাস 12 ওয়াই। আর এটার সামনে মাইনাস, আবার 7 ওয়াইয়ের সামনে মাইনাস, তাহলে কত হবে মাইনাসে মাইনাসে প্লাস, কত হবে 7 আছে 7 থেকে যাবে, কোনো যেহেতু এখানে কোনো সংখ্যা নেই, আর এখানে ওয়াই আর ওয়াই গুণ করলে হবে ওয়াইয়ের স্কোয়ার। এটা হয়ে গেল আমার গুণ। এবার দেখো যে কোনো পদ আমার একই পদ আছে নাকি, কোনো পদ একই বা কোনো চলও একই আছে নাকি। প্রথমে পদ না, আমি দেখব যে চলও একই আছে নাকি। চল বলতে যে এক্স ওয়াইয়ের সঙ্গে এক্স ওয়াইয়ের কোনো মিল পাচ্ছি নাকি, এক্সের সঙ্গে এক্সের কোনো মিল পাচ্ছি নাকি, এক্স কিউবের সঙ্গে কোনো এক্স কিউব মিল পাচ্ছি নাকি, এটা দেখে নেব। তাহলে আমি দেখো এক্স কিউব আর আছে, এখানে এক্স কিউব আর নেই। দেখো এখানে এক্স আর আছে, এক্স কোথাও নেই, এটা এক্স ওয়াই আছে। আর এখানে কি আছে এক্স স্কোয়ার ওয়াই আছে, মাইনাস এখানে কত আছে 12 ওয়াই আছে, ওয়াই আর কোথাও আছে নেই। তাহলে প্রত্যেকটা চল কিন্তু আলাদা আলাদা চল, তাহলে যোগ বিয়োগ আমার এখানে হবে না। তাহলে এর পরে আবার কি বলেছে যে গুণফল আমার এটাই তাহলে হয়ে যাবে কি গুণফল। এবার বলেছে এই গুণফল তো এখানে নির্ণয় করলাম, কিন্তু এবার বলেছে এক্স সমান -2 ও ওয়াই সমান +2 বসিয়ে কি পাচ্ছি দেখব। তাহলে লিখব এখানে এক্স সমান -2 ও ওয়াই সমান 2 বসিয়ে পাই কি পাচ্ছি, এক্স এর মান আমি -2 বসাবো, এক্স সমান -2 বসাবো, দেখো কি পাওয়া যায়। তাহলে এক্স সমান -2 বসালে হবে প্রথমে এখানে এসো মানটা বসাও এবার। তাহলে 2 ইন্টু এক্স এর মান হচ্ছে -2, তাহলে -2 এর কিউব প্লাস 24 ইন্টু -2, তারপরে আছে কত -14 এক্স ওয়াই, লিখব -14 ইন্টু এক্স মানে হচ্ছে -2, ওয়াই মানে হচ্ছে 2, এখানে -2 বলে আমি এটা ব্র্যাকেট দিচ্ছি। এবার দেখো মাইনাস এক্স এর মান হচ্ছে কত -2 তার স্কোয়ার ইন্টু ওয়াই সমান হচ্ছে 2, তারপর এটার -12 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 2 প্লাস 7 ইন্টু 2 ওয়াইয়ের মান হচ্ছে 2 তার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো ঘাতগুলো আমি ভেঙে নেবো, অর্থাৎ পাওয়ারগুলো আমি ভেঙে নেবো। কী হবে দেখো 2 গুণ এটা কত হবে 2 এর কিউব মানে 8, আর মাইনাস যেহেতু কিউব আছে 3 বার গুণ করলে হবে, মাইনাসটাকে 3 বার গুণ করলে হয় মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে হবে -8 প্লাস, আচ্ছা এটা প্লাস দেবো না, একবার ডাইরেক্ট গুণ করে নেবো, এর সামনে মাইনাস এর সামনে প্লাস, প্লাসে মাইনাসে -24 দুগুণ 48 মাইনাস আর এটার সামনে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 14 দুগুণ 28, আর 28-এর সঙ্গে আবার 2 গুণ, তাহলে কত হবে 28 দুগুণ 56 মাইনাস এটাকে গুণ করলে হবে 2 দুগুণ 4 গুণ 2, এটাকে গুণ করলে হবে 12 দুগুণ 24 প্লাস এটাকে করলে হবে 7 গুণ 2 এর স্কোয়ার মানে 4 হয়েছে। এবার দেখো এখানে কত হবে, এটা গুণ চিহ্ন আছে, তাহলে মাইনাস হবে এখানে 8 দুগুণ 16 -48 যা আছে তাই লিখব প্লাস 56 মাইনাস এটা কিন্তু 4 গুণ 2, তাহলে 4 দুগুণ 8 -24, আর এটা প্লাস এখানে 7 গুণ কত আছে 4, 4 7
28। তাহলে এবার দেখব কি কি প্লাস আছে আর কি কি মাইনাস আছে। এখানে +56 +28, আর এখানে কি আছে তাহলে 56 আর 28 যোগ করলে কত হবে, 56 আর 28 যদি যোগ করি তাহলে হবে এখানে 14, আর এখানে 7 আর একে 8, 84। সামনে প্লাস আর না দেওয়া একই, দেওয়া না দেওয়া একই ব্যাপার। আর মাইনাস কি কি আছে, মাইনাস আছে 16, -48, -24, -8। তাহলে এটা হবে 8 8 16, 26-এ 6 হাতে গেলে 2, 4 আর 2 6, 7 8 আর একে 9, 96। তাহলে -96, এই 96 থেকে 84 বাদ হবে 2 1, তাহলে হবে যেহেতু মাইনাসটা বড় সেহেতু হবে -12। এটাই হবে উত্তর। এবার দেখো সি, একের সিতে কি অঙ্ক আছে, এই দেখো একের সিতে আছে প্রথম সংখ্যা মেলা দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যা মেলা দেওয়া আছে, গুণ নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে 8p³ - 3p -2p², তাহলে এটার সঙ্গে এটা গুণ করবো। দেখো এখানে এটার সঙ্গে একবার কি বলেছি, এটার একটার সঙ্গে এটার, এবার বড় থেকে বড় সংখ্যামালার সঙ্গে ছোট সংখ্যামালার গুণ করবো একবার। তাহলে এটার সঙ্গে একবার কি নেব, এটার সঙ্গে গুণ করবো একবার -5। তাহলে গুণ করলে কত হবে, এবার ডাইরেক্ট কিছু করে এটার সঙ্গে এটা গুণ করলে হবে 4 8 32, p³ আর p² গুণ করলে হবে p5। এটার সঙ্গে এটা গুণ করলে হবে, এর সামনে আছে প্লাস এর সামনে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5 8 40 p³। এবার এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে, এর সামনে মাইনাস এর সামনে আছে প্লাস, তাহলে হবে প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12 p³। এটার সঙ্গে একবার এটা মাইনাস আছে, এরও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 5 15p। এটার সঙ্গে মাইনাস আছে, এটার সঙ্গে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 2 8, p² আর p² গুণ করলে হয় p4। এর সঙ্গে এর গুণ করব, তাহলে এটা হবে মাইনাস মাইনাসে প্লাস, 5 2 10 p²। হলো। এবার দেখব কি কি চল আমার মিল আছে। দেখো এখানে চল মিল আছে কিছু, এখানে p³ আর p³ মিল আছে, ঠিক আছে। তাহলে আমি এখানে যোগ বিয়োগ করে লিখব, এটা যা আছে তাই থাকবে, আর এটা তোমার এটা কত হবে, -40 আর -12 p³, তাহলে হবে -52 p³ প্লাস 15p -8 p4 প্লাস 10 p²। এবার বলেছে এটাই হলো গুণফল, এটাই হলো গুণফল। এবার বলেছে p সমান, অঙ্কতে দেখো বলেছে p সমান -2 বসিয়ে পাই, p সমান -2 বসিয়ে পাই। তাহলে p সমান -2 বসিয়ে পাই, কি পাবো, p এর মান -2 বসাও, তাহলে সমান হবে 32 মাইনাস ইন্টু -2 এর 5 মাইনাস 52 ইন্টু -2³ প্লাস 15 ইন্টু -2 মাইনাস 8 ইন্টু -2 এর 4 প্লাস হচ্ছে 10 ইন্টু -2 এর স্কোয়ার। এবার দেখো ঘাতগুলো ভেঙে নেব, তাহলে 32 ইন্টু, এটা যেহেতু বিজোড় সংখ্যা আছে তাহলে মাইনাসের বিজোড় সংখ্যা আসে মাইনাসে আসবে, গুণ 2-এর ঘাত যদি 5 হয় তাহলে 5 বার গুণ করলে হবে 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32 মাইনাস 52 গুণ, এটাকে ঘাতটাকে বিজোড় আছে, ঘাত ভাঙলে বিয়োগ থাকবে, আর 3-এর ঘাত 2-এর ঘাত 3 আছে, মানে 2 2 4, 4 2 8 প্লাস
প্লাস না, এখানে ডাইরেক্ট গুণ করে নেবো, এটার মাইনাস আর এটা প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 15 দুগুণ 30। এটা করে নেব যে 8 গুণ 2 ঘাত 4, আর যেহেতু জোড় ঘাত আছে তাহলে এটা হবে প্লাস, তাহলে এটা হবে আমার কত 8, 8 দুগুণ 16 প্লাস 10, আর এটার ঘাত জোড় আছে তাহলে এটা হবে 2 দুগুণ 4। এবার দেখো পরের লাইনে 32কে 32 দিয়ে গুণ করলে কত হবে দেখি। 32কে 32 দিয়ে গুণ করলে কত হবে, হবে তোমার 3 দুগুণ 6, 3 3কে 9, তাহলে এটা হবে 1024। তাহলে এটা হয়ে গেল মাইনাস 1024, মাইনাস এটা মাইনাস আর এটা মাইনাস, মাইনাস মাইনাস প্লাস। 52কে 8 দিয়ে গুণ করলে হবে 8 দুগুণ 16, 6 হাত থাকলো 1, 5 8 40, আর 1 41। এটা কত হবে মাইনাস 30, আর এটা হবে মাইনাস 16কে 8 দিয়ে গুণ করো, তাহলে এটা হবে 128। 16কে 8 দিয়ে গুণ করলে হবে 128, প্লাস হচ্ছে 4কে 10 দিয়ে গুণ করলে হবে 40। এবার দেখো যেগুলো জোড় আছে সেগুলো, যেগুলো প্লাস আছে সেগুলোকে আমি আগে নিয়ে নেব। কত আছে 416 আর 40, তাহলে হবে আমার 456। এবার মাইনাস কোনগুলো আছে 1024, মাইনাস কত আছে 30, মাইনাস কত আছে 128। তাহলে এটা কত হবে 8 4 12, 10 শূন্য হাত থাকলো 1, আর হচ্ছে 1202, মাইনাস 1202। এখান থেকে আমি কত বিয়োগ করব 456, তাহলে কত হবে দেখো এখানে বিয়োগটা একটু ভুল হয়েছে, এখানে বিয়োগগুলো যোগ করলে হবে যে 12, তাহলে 1182। এখান থেকে যদি আমি মাইনাস 1182 থেকে 456 বাদ, তাহলে হবে তোমার এটা হবে কত 6 আর 2, তাহলে হবে 726। তাহলে এটা আমার এলো 1182, 1182 থেকে 456 বাদ, তাহলে হবে মাইনাস 726। এটাই হবে উত্তর। তো আজ এই অবধি, চলো পরে দেখা হচ্ছে নেক্সট অঙ্কতে।